কোরবানির পশুর হাটের দরপত্র ক্রয়কে কেন্দ্র করে রক্তাক্ত জখম। থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, আজ বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে গোগনগর বাড়ির টেক শীষমহল দেলোয়ার হোসেনের গরুর হাটের দরপত্র ক্রয় করে বের হওয়ার সময় আনুমানিক দুপুর 2টার দিকে আওয়ামী সন্ত্রাসী গোগনগর বাড়ির টেক এলাকার শাহজাহান মনির ও মাজদাইর তালা ফ্যাক্টরি এলাকার ইব্রাহিম সঙ্গীয় রতন শাহিনসহ 8-10 জনের একটি সংঘবদ্ধ দল দরপত্র কেনার জের ধরে দরপত্রটি ছিনিয়ে নিতে মোশাররফ শিকদারের উপর অতর্কিত লোহার রড দিয়ে হামলা করে এলোপাথারি মারধর করে চোখ ও হাতে মারাত্মকভাবে আঘাত করলে লীলাফুলা জখম হয়। মোশাররফ শিকদারের চিৎকার শুনে তাকে বাঁচাতে আসলে মোশাররফ সঙ্গীয় মোহাম্মদ হানিফকে হত্যার উদ্দেশ্যে হাতে পায়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। ঘটনার সময় ভুক্তভোগী মোশাররফ শিকদারের প্যান্টের পকেটে রাখা দরপত্র ক্রয়ের 2 লক্ষ টাকা এবং হানিফের গলায় থাকা 8 আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ ওই সন্ত্রাসী দলটি, যার মূল্য প্রায় 80,000 টাকা, এবং মোশাররফ ও হানিফকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার বিবরণ দিয়ে কথা বলেন ভুক্তভোগী মোশাররফ শিকদার। আমাদের হাটের শিডিউল নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমি খাবার নিচে আনার জন্য নিচে নামছি, আমার সাথে একজন লোক ছিল, সে আর আমি নিচে নামি খাবারগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য, আমাদের লোকদের পৌঁছে দেওয়ার জন্য। হঠাৎ করে আমার পিছন দিকে এসে ধরে বলতেছে যে তোমার সাথে একটু কথা আছে। কি কথা ভাই বলেন? যে সামনে আসো। সামনে আসো বলতে বলতে উপজেলার পাশে মসজিদের পাশে 2তলা একটা বিল্ডিং আছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমাকে টাইমে হয়েছে 20 থেকে 25 জন লোক, আমি কাউকে চিনি না, 2-1 জন ছাড়া। আমার টাইমে হয়েছে নিয়ে যেতেছে উপরের দিকে। মনির ও ইব্রাহিম, আমি 2 জনকে চিনি। আর আমি এতগুলো লোকের আমি ওই অবস্থায় আমার সাথে টাকা পয়সা ছিল, 2 লক্ষ টাকা ছিল। আমি তাদের সাথে চেনাই, কিন্তু তারা আমার জোর করে নিয়ে গেছে, আলগায় নিয়ে গেছে। আমি চিকরা বাজার করতেছি, তখনও কেউ আশেপাশে আসে না, তারা আশেপাশে তারাই ছিল। পরবর্তীতে যখন আমার মারধর করা শুরু করে দিয়েছে, জিজ্ঞেস করছি যে ভাই কিসের জন্য, এই কথা বলাতে সাথে সাথে আমার একটা রড্ডা বাজিতে নিচে পড়ে আমি হাতটা সেভ করছি। তারপরে দিন আমার এই যে চোখের মধ্যে এখানে হাতে লাগছে, আমি চোখে এখানে ঝাপসা দেখতেছি আর হাতটা। আর যখন নিয়ে আমার দোকানদারের মধ্যে নিয়ে মারা শুরু করে দিছে, আমার এই যে আমার গ্রামের আমার পরিচিত এলাকার বাসিন্দা, তারা অন্য হাটের জন্য গেছিল। শুধু সেই দৌড়ে গিয়ে যখন আমার বাঁচাতে চাইছে, আমার পকেটের 2 লক্ষ টাকা, আমি বলছি যে ভাই আমার আপনারা পেন খুলে চেক করেন, আমার কাছে কোনো শিডিউলের কাগজ নেই, আমি কোনো শিডিউল জমা দিই নাই। আমার যদি কোনো আইডি কার্ড পান তাহলে আপনারা আইনগতভাবে যত ব্যবস্থা নেবেন আমি মাথা ভাইতে মেনে নেব, কিন্তু আপনারা আমারে লাঞ্ছিত করেন না। আমি বারে বলছি, পায়ে ধরে বলছি, কিন্তু তারা আমার কথা শোনে না। কেউ তারা মারামারি শুরু করে দিছে। পরে আমার এই যে লোক, আমার এলাকার আমার সম্পর্কে মামা লাগে, আমার ক্লাসমেট, সে গিয়ে আমারে বাঁচায়, এবং সে আমার বাঁচাতে গিয়া সে অনেক মার খেয়েছে, 30-35 জনের হাতে মার খেয়েছে। আমার 2 লক্ষ টাকা পকেটের থেকে 1000 টাকার বান্ডিল, 200 টাকার বান্ডিল বাম পকেটে ছিল, তারা জোর করে নিয়ে গেছে। এবং আমার মামার গলার মধ্যে চেন ছিল 8 স্বর্ণের নাকি, সেই স্বর্ণের চেনটা নিয়ে গেছে। কিন্তু সে আমারে ছাড়ে না, আমার কি আজকে ছেড়ে দিত সে, তাহলে হয়তো আমি জীবিত থাকতাম না। আওয়ামী লীগের দোষে তারা এখন আমি দেশের মধ্যে কিভাবে এরকম অস্থিতিশীল করে রাখে, আমরা কাজ করে খাই, দেশের মানুষ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এর মধ্যে এই যে আওয়ামী লীগের দোষরা আমাদেরকে এভাবে হানি দিয়ে মানহানি করলো, আমাদেরকে জানের হুমকি দিল। তখন উপস্থিত অবস্থানের মানুষ এবং প্রশাসন তাদেরকে খেদাই দিয়ে আমাদেরকে একটা গাড়ি দিয়ে, আমরা চিনি না কাদের গাড়ি, তারা ওই গাড়ি দিয়ে আমাদেরকে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় দিয়ে তারা নেমে চলে যায়। আমার জানের ওই ইচ্ছের জন্য আমি আপনাদের কাছে এবং আইনের কাছে, বিশেষ করে সাংবাদিকভাবে এবং আইনের কাছে, আমি এই সমস্ত আওয়ামী লীগের দোষীদের শাস্তি চাই। এবং ভুক্তভোগী হানিফ বলেন, অনেক লোকজন পুলিশ প্রশাসন গেল, তখনকার আমার এটা তো মোশাররফ মামা, আর এই লোকটা তো অসুস্থ, এই লোকটা কোমরে খুব সমস্যা, আর মোশাররফ মাথা গেলে। তখন আমি যাই বলতেছি, ভাই যদি উনি আপনাদের শিডিউল কিনা থাকে অবশ্যই আমি শিডিউল দিয়ে দেবো, মানুষের মেরা লাভ নেই তো। তারপরে মারার পরে ওই ল্যান্সার এসে ওরে পুলিশ ওরে হাসপাতালে পাঠাইবো। তখন আমি বলতেছি তাই যাই গাড়ির মধ্যে উঠাইছি রিস্কার মধ্যে, তখন ওদের লোক ওই 2 জন উঠে গেছে, মনির আরেকটা ইব্রাহিম নাকি 2-3টা লোক, অনেক লোক হারা, মানে সমস্ত মানে আওয়ামী লীগের লোক, ওরা মানে এমন বাজে মারলো। তখন আমি বললাম এই লোকটা মারা দরকার কি ছিল,
জি না, ওর হলো আওয়ালে গুড়াঘাট, ওদের বাড়ি, আমার বাড়ি নতুন সৈয়দপুর। আমি গেছি ওরে বাঁচায় আনতে, ওরে ছুড়ে আনতে, মানে লোকটা কেন মারতেছে, সবই তো আমরা ভাই বেড়া কাগজ আপনারা আমাদের ভাই বেড়াদার একই এলাকার বাসিন্দা, কেন আপনার এই লোকটা মারতেছে। তখন করছে কি, এই লোকটার বাধ্য করছে, তখন আমার এলোপাতালি মায়ের, আমার আডু, আমার পা, আমার জামা কাপড় সব ছিঁড়ে গেছে, লজ্জা কিছু বলতে পারেন না। তারপরে আমি বলবো আপনারা কিছু হয়েছে, আমার আডু মুডু সব জম করেছে, বেড়ে বেড়ে হওয়ায় ময় আমার অতিরিক্ত মারা ধরে করছে। আমার জখম হয়েছে, হাঁটুতে হয়েছে, পায়ে হয়েছে, হাতে হয়েছে। আমি এই জায়গাগুলো, আমার পাঞ্জাবি গুলা, আমার কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি পাঞ্জাবিটা চেঞ্জ করেছি, আলোচনারে আমি জামাটা চেঞ্জ করেছি, লজ্জায় আমি তো বাসায় যাবো, আমার তো ইজ্জত আছে না। এত লোকের বাসাতে একটা লোকের মারবো, একটা কথা বলা যাবে না। ওই লোকটা সেভ করার জন্য দুটা কথা বলা, তো আমার উপরে তারা অত্যাচার জুলুম করে আমারে মারলো। এই লোকটা হলো আমার সম্পর্কে মামা হয়, মোশাররফ, ঠিক আছে। আমার একটা আত্মীয়তা আছে ওনার সাথে। তারপরে খানপুর হাসপাতাল আসলাম, খানপুর হাসপাতালে চিকিৎসা করলাম, ট্রিটমেন্ট করলাম, আডুমিটাতে গেলে আমাদের সমস্ত ট্রিটমেন্ট করে আমাদের পাঠাই দিল। আমরা একটা পুলিশ কেস ওই জায়গায় করে আইসে, এখন থানায় আইসি আমরা। এই ধরনের নেককারজনক কর্মকাণ্ডের জন্য ইব্রাহিম ও মনির সহ সংঘবদ্ধ আওয়ামী সন্ত্রাসী দলটিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোশাররফ ও হানিফ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।